গাইজ এখানে আমি হাফ লিটার পরিমাণ দুধ নিয়েছি। দুধটাকে এইভাবে জাল করতে করতে একদম সরে সরে মালাই বানিয়ে নিয়েছি। আর সেই মালাইটা দিয়ে আমি আজকে ঘরোয়া স্টাইলে একটা আইসক্রিম তৈরি করবো। বেশি কিছু উপকরণ দিব না, তবে আমি টেস্টের জন্য কয়েকটা উপকরণ দিব। চাইলে আপনারা ওই ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে একটা মজাদার আইসক্রিম বানিয়ে নিতে পারেন। তাহলে চলেন আমি কিভাবে আইসক্রিমটা বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি। এই দুধটা একদম জাল করার পরে দেখতেই পাচ্ছেন একদম ঘন হয়ে গেছে। এখন দুধটাকে আমি রেখে দেবো আলাদা। এখানে আমি একটা বাটিতে আইসক্রিমের জন্য একটা বাটিতে নিয়ে নিলাম হুইপ ক্রিম, আর দিয়ে দিলাম হচ্ছে গুঁড়া দুধের 10 টাকা প্যাক। এটি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। বিট করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম হচ্ছে এখানে কন্ডেন্স মিল্ক। আর এই কন্ডেন্স মিল্কটা আমার বাবা একদম একটু ছোট করে ছিদ্র করে দিয়েছে। আমি কোনো রকমে এই কঠো থেকে দুধ বের করতে পারছিলাম না, আমার অনেক রাগ হচ্ছিল আর কষ্ট হচ্ছিল। তারপরে আমি অনেক ট্রাই করার পরও পারছিলাম না। তারপরে আমি বাবাকে দিলাম যে এটা একটু দিতে হবে, একটু বড় করে দাও। তারপর একটু বড় করে দেওয়ার পরও হচ্ছিল না হওয়ার কারণে আমি শেষমেশের আগে বাবার কাছে দিলাম যে দেখো তুমি বিয়ে করতে পারো কিনা, আমি তো পারতেছি না। তারপরে যখন আমি পারছিলাম না, বাবা পারছিল না, তখন একদম শেষমেশ আমি পুরোটা দুধে কন্ডেন্স মিল্কে দিলাম, দিয়ে পরে করতাম। তারপরে আমার যখন কষ্টে ঠেলে আর পারতেছি না, অনেক চেষ্টা করতেছি, অনেক ট্রাই করার পরেও পারতেছি না, তাই বাদ দিয়ে দিলাম যে যতটুকু কন্ডেন্স মিল্ক দিয়ে নাই। আর বাকিটা চিনি দিয়ে একটু মিষ্টি করে নেব। পুরোটা কন্ডেন্স মিল্ক দিয়ে এই আইসক্রিমটাকে মিষ্টি বানিয়ে নিতাম, বাট একটু মিষ্টি কম হয়ে গেছে, তাই কন্ডেন্স মিল্কের বদলে আমি এখানে চিনি ব্যবহার করতে হবে। আর এটা কোনোভাবেই পারা যাচ্ছিল না। আর যতটুকু পাচ্ছি এটা বিট করে নিয়েছি। বিট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম হচ্ছে ভ্যানিলা এসেন্স। এটা দিলে আইসক্রিমের ফ্লেভারটা একটু ভালো হয়। আর এই যে আমি কন্ডেন্স মিল্কের পরিবর্তে এখন একটু চিনি অ্যাড করে নিলাম। চিনিটা অ্যাড করে নিয়ে আবার ভালোভাবে বিট করতে হবে। এরপর যে ভালোভাবে বিট করে চিনিগুলাকে একদম গলিয়ে নিতে হবে। যতক্ষণ চিনিগুলার দানাগুলা একদম পারফেক্ট গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে বিট করে নেব। আর এদিকে আমার বিট করতে করতে প্রায় বিট করা শেষ। এরপর যে আমি যে দুধটাকে জাল করতে করতে একদম মালাই করে নিয়েছিলাম, সেখানে দেখছিলাম সরে সরে মালাই হওয়ার কারণে দানা দানা ছিল, তাই আমি একটা ব্লেন্ডারে ঝাড়ে নিয়ে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর দানা দানা ভাবটা কেটে গেছে। আর এটা করলে স্মুথ হয় অনেক আইসক্রিমটা। এভাবে আপনারাও ট্রাই করবেন। তারপর আমি আবার একটু বিট করে নিয়েছি। তারপর আমি আমার এখানে কফি ছিল, দুধ মিক্স করা কফি, এইরকম একটা কফি প্যাকেট দিয়ে দিলাম। আর কফি প্যাকটা দিলে মনে হয় আমার কাছে আইসক্রিমের টেস্ট অনেক বেশি ভালো লাগে। এরপর যে আমার আইসক্রিমটা একদম পারফেক্ট হয়ে গেছে, আর কোনো কাজ নেই, জাস্ট এটাকে আর একটু বিট করে এখন আমি দেখতেই পাচ্ছেন আমার এই আইসক্রিমের ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। এরপর যে আমি এটা এয়ারটাইট বক্সে এই আইসক্রিমটাকে জাস্ট একটু ডিপ ফ্রিজে করে রেখে দেবো। তাই এই আইসক্রিমটাকে আমি বাটিতে একবারে সবটা সম্পূর্ণটা নিয়ে নিলাম। নিয়ে তারপরে সবটা আইসক্রিম নিয়ে নেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে সমান করে দিলাম। সমান করে দিয়ে তারপর এটাকে একটু বাইরে থেকে ভিতর থেকে যেন এটা বাবলসটা বের হয়ে যায়, তাই আমি এখানে একটু ঝাঁকিয়ে নিলাম। আর আইসক্রিমটা একদম পারফেক্ট হয়েছে, এতটা মজা হয়েছে, আপনারা এইভাবে ট্রাই করবেন। আর এই তো আমার আইসক্রিম রেডি। এখন আমি ঢাকনাটা লাগিয়ে জাস্ট ওভারনাইট ফ্রিজে রেখে দেবো। আর এই আইসক্রিমটা আমি বাসায় রাখবো না, অবশ্যই এটা আমি বাড়িতে পাঠিয়ে দিব। আর এটা আমার বাড়িতে পাঠানোর জন্য আমি এই আইসক্রিমটা তৈরি করেছি। কেমন লাগলো রেসিপিটা সবাই অবশ্যই জানাবেন।